ফের সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন পাকিস্তানের। আন্তর্জাতিক সীমান্তের কেজি সেক্টরে গুলিবর্ষণ, মর্টার হামলা পাক সেনাবাহিনীর, জবাব দিচ্ছে ভারতীয় সেনাও। নওশেরা সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন এবং পাক সেনার গুলিতে এক জওয়ানের মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে। বিস্তারিত জানবো কমলিকা সেনগুপ্ত, আমাদের প্রতিনিধি, তার সঙ্গে আমরা যোগাযোগ করছি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, একদিকে যেরকম কেজি সেক্টরে গুলিবর্ষণ, মর্টার হামলা পাক বাহিনী চালাচ্ছে, তার জবাবও দিচ্ছে ভারতীয় সেনা। নওশেরা সেক্টরে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করা হয়েছে, পাক সেনার গুলিতে এক জওয়ানের মৃত্যু হয়েছে, সীমান্তের ওপার থেকে গোলাবর্ষণ অব্যাহত। বিস্তারিত জানবো, কমলিকা সেনগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে। কমলিকা, কি খবর? দেখো, সকাল 8টা থেকে নওশেরাতে কিন্তু সিজফায়ার ভায়োলেশন চলছে এবং একজন জওয়ান মৃত্যু হয়েছে, এই খবর এসে পৌঁছেছে। পাল্টা কিন্তু ভারতের তরফ থেকে জবাব দেওয়া হচ্ছে, কিন্তু নওশেরা সেক্টরের এই যে নিয়ন্ত্রণ রেখা, এই যে সিজফায়ার ভায়োলেশনটা হচ্ছে, এটা কিন্তু অনেকক্ষণ ধরে চলছে। সাধারণত দুপুরের মধ্যে সিজফায়ার ভায়োলেশন শেষ হয়ে যায়, কিন্তু যেটা আমরা জানতে পারছি যে এখন অব্দি কিন্তু দুতরফেই গোলাগুলি চলছে। অন্যদিকে আজকে কেজি সেক্টরেও কিন্তু ফের গোলাগুলি শুরু হয়েছে, অর্থাৎ আজকে ফের একজন জওয়ানের প্রাণ হারালো। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে যে সকালে যে সিজফায়ার ভায়োলেশন হয়েছে সেটা কন্টিনিউ করছে এবং ভারতের তরফ থেকেও কিন্তু জবাব দেওয়া হচ্ছে। এবং আজকেই সার্ভিস চিফদের সঙ্গে প্রধানমন্ত্রী নিজে বৈঠক করেছেন, সেখানে সারাদিন ধরে নিয়ন্ত্রণ রেখা বরাবর এই ধরনের সিজফায়ার ভায়োলেশন অত্যন্ত উদ্বেগজনক। কমলিকা, ধন্যবাদ। কমলিকা সেনগুপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। মোট 5 দফায় কাটবার শ্রীবটি গ্রামে উদ্ধার হয় সকেট বোমা, নিষ্ক্রিয় করা হলো। পুরনো হামানদিস্তা পদ্ধতিতে, অর্থাৎ ভারী বস্তু দিয়ে আঘাত করে অধিকাংশ বোমা নিষ্ক্রিয় করা হয়। প্রশ্ন উঠছে, বোমা নিষ্ক্রিয় করতে আধুনিক প্রযুক্তি কেন সাহায্য নেওয়া হলো না? সিআইডি সাফাই, দেশি বোমা নিষ্ক্রিয় করতে এই পদ্ধতি অনেক নিরাপদ, না হলে বিপদের আশঙ্কা থেকে যায়। আজ সকাল 8টা নাগাদ প্রথম দফায় একটি বোমা নিষ্ক্রিয় করে সিআইডির বম ডিসপোজাল স্কোয়াড। বোমা নিষ্ক্রিয় করার পরেই নমুনা সংগ্রহ করা হয়। দেখা যায় বোমা তৈরিতে আর্সেনিক, সালফার ও পটাশিয়াম ক্লোরেটের মতো রাসায়নিক ব্যবহার করা হয়েছে। প্রথম দফায় বাইরে থেকে বিস্ফোরক দিয়ে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানো হয়। দ্বিতীয় দফায় 8টা 16 মিনিটে ফের আরও 5টি বোমাকে একসঙ্গে নিষ্ক্রিয় করা হয়। তৃতীয় দফায় আরও 9টি বোমাকে নিষ্ক্রিয় করা হয়। চতুর্থ দফায় নিষ্ক্রিয় করা হয় 10টি বোমা। পঞ্চম দফায় 7টি বোমা নিষ্ক্রিয় করা হয়। পরের ধাপগুলির প্রত্যেকটিতেই হামানদিস্তা পদ্ধতিতেই বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। সিআইডি বম ডিসপোজাল স্কোয়াডের যারা এক্সপার্টরা রয়েছেন, তারা ইতিমধ্যেই কিন্তু এই 32টা সকেট বোমা তারা কিন্তু নিষ্ক্রিয় করে দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই সকেট বোমা নিষ্ক্রিয় হবার পর, অর্থাৎ নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটানোর পর তার যে রেমন্যান্ট, যে বাকি অংশটা, সেটাই এই ধরনের পাইপের মধ্যেই কিন্তু বিস্ফোরক বোঝাই করে তার দুটো এন্ড, অর্থাৎ দুটো মুখ কিন্তু এই ধরনের ছিপি দিয়ে কার্যত দুটো মুখকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে আর্সেনিক সালফার মতো একটি রাসায়নিক কিন্তু এখানে ব্যবহার করা হয়েছিল বিস্ফোরকের সঙ্গে, এবং তার যে যথেষ্ট শক্তিশালী সেটা কিন্তু বোমা নিষ্ক্রিয় করার সময় যে অভিঘাত, সেখান থেকে কিন্তু অনেকটাই স্পষ্ট। কিন্তু কেন, কোন উদ্দেশ্যে এই বিপুল পরিমাণ বিস্ফোরক বা এই সকেট বোমা এই ক্লাবের কাছে সাঁকোর তলায় বা কালভার্টের তলায় মজুত করা হয়েছিল, তার সদুত্তর কিন্তু এখনো তদন্তকারীদের কাছে নেই। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে সন্দীপ ঘোষ চৌধুরী এবং সিজার মন্ডলের রিপোর্ট, 24 ঘন্টা। কাটবা শ্রীবাটি গ্রামে বোমা বিস্ফোরণ ও সকেট বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার করা হলো 3 জনকে। ধৃতরা হলো মতি মণ্ডল, হোসেন শেখ ও মনসুর শেখ। এই 3 জনকে গতকালই আটক করা হয়। কাটবা আদালতে পেশ করা হলে ধৃত মতি মণ্ডলের 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। বাকি 2 জনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। কাটবা শ্রীবাটি গ্রামে ধুলিসাত ক্লাবঘর, বিস্ফোরণের তীব্রতায় মাটিতে মিশেছে ক্লাবঘর। ক্লাবঘরের ধ্বংসস্তূপে এখনও পড়ে রয়েছে পেটো বোমার চিহ্ন। ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি সিজার মন্ডলের রিপোর্ট। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি কাটোয়ার শ্রীবাটি গ্রামের সেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে, যেখানে গত সোমবার ভোর রাতের ব্যাপক বিস্ফোরণে কার্যত এই যে ক্লাব ঘর, সেই ক্লাব ঘর কার্যত ধ্বংসস্তূপ, একটা ধূলিসাৎ হয়ে গেছে। সেই ধ্বংসস্তূপের ওপরেই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এবং সেই ধ্বংসস্তূপের মধ্যে যেমন একদিকে রয়েছে বিভিন্ন দলীয় পতাকা, কাগজপত্র, তার পাশাপাশি কিন্তু খুব ইন্টারেস্টিংলি এখানে দেখতে পেলাম আমরা দড়ির বান্ডিল। তার পাশাপাশি কিন্তু এখানে এরকম পোড়া দড়ির টুকরো কিন্তু
কিন্তু প্রচুর পরিমাণে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সেই জায়গা থেকে সিআইডির বম ডিসপোজাল স্কোয়াডের যারা এক্সপার্টরা রয়েছেন তাদের ধারণা কিন্তু এই বিস্ফোরণের পেছনে যে দেশি বোমা ছিল, অর্থাৎ যে দেশি বোমা এখানে মজুত হওয়ার কারণে এখানে বিস্ফোরণ হয়, সেটা কিন্তু পেটো জাতীয় দেশি বোমা হতে পারে। কারণ এই পেটো জাতীয় যে দেশি বোমা সেখানে কিন্তু এই ধরনের দড়ি ব্যবহার করা হয় এবং এই দড়ি দিয়েই বোমা বানানো হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। আর সেই বোমার যে বাকি অংশ, ফেটে যাওয়ার পর যে অংশ, সেই অংশগুলোই এই ধরনের পড়ে রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু জেলা পুলিশ যেটা প্রাথমিকভাবে দাবি করেছিল সেটা কিন্তু অনেকটাই করবোরেট করছে যে দলীয় একটি সংঘর্ষের আশঙ্কা থেকে এই ক্লাবে প্রচুর পরিমাণ বিস্ফোরক মজুত করা হয়েছিল এবং এখানে বোমা বানানো হচ্ছিল। কিন্তু কারা এর পেছনে, সেই উত্তর কিন্তু এখনো তদন্তকারীরা দিতে পারেননি। ক্যামেরায় মিন্টু বসাকের সঙ্গে সিজার মণ্ডল এবং সন্দীপ ঘোষ চৌধুরীর রিপোর্ট, 24 ঘন্টা। কাটবা বিস্ফোরণ কাণ্ডের চাঞ্চল্যকর তথ্য। বিধানসভা ভোটের সময়ও বিস্ফোরণ হয়েছিল ওই এলাকায়। বিস্ফোরণের পর উদ্ধার করা হয়েছিল বেশ কিছু তাজা বোমা। বোমা মজুত করার আজ সেই সময় থেকেই ছিল এবং প্রশ্ন উঠছে যে যদি সেই বিষয়টি সামনে এসে থাকে তাহলে কেন কোনো রকম ব্যবস্থা পুলিশ নেয়নি, এমনটাই প্রশ্ন করছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা।